চইলা গেলা কোন জানায় আমায় নিলা না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি দেখাবো জনপ্রিয় 3 শিল্পীর কণ্ঠে মাকে নিয়ে কলিজা কাঁপানো গান। যার বেঁচে নাই তার মতো দুঃখ নাই। ভাইরাল সুমাইয়া, অঞ্জনা পাগলি এবং শিশু শিল্পী ইফরান, তাদের মধ্যে কার কণ্ঠ শুনতে কতটা আবেগী লাগে, বর্তমানে কার জনপ্রিয়তা বেশি রয়েছে, সেই সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। খালা ফুপু মায়ের মতো না, না রে বেস্তির চাবি আমার মা। তো গাইস, একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। গাইস, চলুন শুরু করা যাক। শুরুতেই দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল সুমাইয়ার কণ্ঠে মাকে নিয়ে গান। তোমার মতো লাই না কেহ আমায় বুকে টানি। গাইস, সেই ছোট্ট সুমাইয়া কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। সুমাইয়ার কণ্ঠের গান এখনো কিন্তু শুনতে অসাধারণ লাগে। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার। গাইস, সুমাইয়াকে নিয়ে, তার চরিত্র নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে। চইলা গেলা কোন জানায় আমায় নিলা না। পথে পইরা কান্দি আমি সুমাইয়ার উদ্দেশ্যে বলতে চাই, তুমি নিজেকে এমনভাবে রাখবে যেন কেউ মন্তব্য করার সাহস না পায়। জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী। গাইস, সব মিলিয়ে সুমাইয়ার কণ্ঠের গানটি সত্যি বেশ ভালোই লাগলো। অনাদারে কাটে মাগো আমার জীবন। তো গাইস, এরপরে দেখুন একটা সময়ের বেশ জনপ্রিয় শিল্পী অঞ্জনা পাগলির কণ্ঠে মাকে নিয়ে গান। মাজার বেঁচে নাই তার মতো দুঃখ নাই। খালা ফুপু মায়ের মতো না। বেশ কিছুদিন যাবৎ অনলাইন জগতে অঞ্জনা পাগলিকে দেখা যাচ্ছে না। না রে বেস্তির চাবি আমার মা ও মা রে। গাইস, সর্বপ্রথমে এই অঞ্জনা পাগলি ভাইরাল হয়েছে থালা বাসন পিটিয়ে গান করে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাই। যারা মাকে ভালোবাসে না তারাই অঞ্জনার গান শুনে না। মাকে নিয়ে অঞ্জনা পাগলির কণ্ঠে এই গানটি সত্যি বেশ আবেগী লাগছে। গাইস, আপনারা অনেকেই জানেন না অঞ্জনা পাগলি কিন্তু নিজে মা হয়েছে। নিজের সন্তানকে নিয়ে ব্যস্ত থাকায় এতদিন মিডিয়া জগতে সময় দিতে পারেনি। যারা মাকে ভালোবাসে না তারা অঞ্জনার গান শুনে না। যদি আপনারা মাকে অবশ্যই ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো গাইস, এরপরে দেখুন বর্তমান সময়ের জনপ্রিয় শিশু কণ্ঠশিল্পী ইফরানের কণ্ঠে মাকে নিয়ে গান। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। গাইস, গানটি শুনলেই ভিতর থেকে অন্যরকম এক আবেগ কাজ করে। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী। মাকে নিয়ে গাওয়া সব গানগুলোই আমার কাছে অসাধারণ লাগে। চইলা গেলা কোন জানায় আমায় নিলা না। বিশেষ করে ইফরানের কণ্ঠের এই গানটি শুনতে বেশ ভালোই লাগলো। পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। গাইস, এই ছোট্ট ছেলে ইফরানের কণ্ঠে বেশ কিছু গান রয়েছে যে গানগুলো শুনলে যে কারো ভালো লেগে যায়। তোমার মা নেই আমারও মা নেই, আমার কাছে খুব ভালো লাগছে গানটা। এই পৃথিবীতে যার মা নেই সেই বোঝে আসলে মা না থাকলে কতটা কষ্ট হয়। সব মিলিয়ে তার কণ্ঠের গান বেশ ভালোই লাগলো। গেছে আমায় ছাড়িয়া পরাণ আমার কান্দে দেখো পাখির লাগিয়া। আমার মনে পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি। যাই হোক গাইস, জনপ্রিয় এই 3 শিল্পীর কণ্ঠের গান কেমন লেগেছে, বিশেষ করে কার কণ্ঠে মায়ের গান সবচেয়ে বেশি আবেগী লাগছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।